চন্দ্র অস্ত গেল, দিনের চন্দ্র অস্ত গেল, দুঃখ ভুলি যায়, তুমি আর নিয়া শিবায়। এ মুশাহিদ ঈদের দিনে এতিম পুরিলায়, দিনের চন্দ্র অস্ত গেল, দুঃখ ভুলি যায়, তুমি আর নিয়া শিবায়। এ মুশাহিদ ঈদের দিনে এতিম পুরিলায়। শেখ মাধানের পরে ছিলে তুমি লক্ষ্যস্থল, জগৎ মাঝে তুমি ছিলে কৃষ্ণা সুরের জল। শেখ মাদানের পরে ছিলে তুমি লক্ষ্যস্থল, জগৎ মাঝে তুমি ছিলে কৃষ্ণা সুরের জল। একে একে সব হারাইলাম, একে একে সব হারাইলাম, এখন কি উপায়। এ মুজাহিদ ঈদের দিনে, এ মুজাহিদ ঈদের দিনে এতিম করলাম। মুদের মাঝে তুমি ধন ছিলে তো এমন, অসংখ্য নক্ষত্র মাঝে চন্দ্র হয় যেমন। মুদের মাঝে তুমি ধন ছিলে তো এমন, অসংখ্য নক্ষত্র মাঝে চন্দ্র হয় যেমন। হাসি হাসি দাগ দিয়া, হাসি হাসি দাগ দিয়া জেলে কলি যায়। এ মুজাহিদ ঈদের দিনে এতিম করলায়, এ মুশাহিদ ঈদের দিনে এতিম করলায়। কোরআন হাদিস যত জ্ঞানে, কোরআন হাদিসের যত জ্ঞান ভান্ডার, জলসায় সে কে ঢালিবে হায়রে এখন আর। কোরআন হাদিস যত আরো জ্ঞানের ভান্ডার, জলসায় সে কে ঢালিবে এখন হায়রে আর। এ বর্ষাবে ইলেমের ঝড় এই মাদ্রাসায়, এ মুশাহিদ ঈদের দিনে এতিম করলায়, এ মুশাহিদ ঈদের দিনে এতিম করিলায়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم
وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى من بعض صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم পরম শ্রদ্ধেয় সভাপতি অধ্যকার শেখুল হাদিস আল্লামা মুশাহিদ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠানের উদ্যোগে 60 সালা দস্তারবন্দি উপলক্ষে শেষ দিনের প্রথম অধিবেশনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম এবং সর্বস্তরের বেরাদরান ইসলাম, আমার মতো একজন আদমকে এত বড় একটা ইলমি মজলিসে কথা বলার সুযোগ যারা দিয়েছেন, আল্লাহ পাক এই ইদারার কর্তৃপক্ষকে যাতে খায়ের দান করেন। আমি কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতখানার প্রথম অংশটি তেলাওয়াত করেছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মূল্যবান একটি হাদিস পাঠ করেছি। আমার আলোচনা তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তৌফিক দান করেন। আমাদের সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আমার ভাইরা, পৃথিবীর বুকে ইসলাম সবসময় বাতিলের মোকাবেলা করেই ইসলামের পরিধি বিস্তৃত হয়েছে। যেদিন থেকে ইসলাম এসেছে, কোরআন এসেছে, কোরআনের উলুম প্রচার শুরু হয়েছে, সেদিন থেকে কিন্তু বাতিল ইসলামের বিরুদ্ধে সোচ্চার ছিল, আজ পর্যন্ত আছে। আমাদের ভারত উপমহাদেশের ইতিহাস বিশ্বের অন্যান্য ইতিহাসের সঙ্গে খুব কম মিলে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশে যখন যখন ইসলামের বিরুদ্ধে বাতিল শক্তি ইসলামকে, মুসলমানকে পরাজিত করে মুসলমানের রাষ্ট্রকে, মুসলিম রাষ্ট্রকে আগ্রাসন করেছিল, এমনভাবে দেশ আগ্রাসিত হয়েছিল, ইতিহাসের পাতায় দেখা যায় শত শত বছর, 800 বছর স্পেন মুসলমানদের সেই ইসলামের ছায়াতলে ছিল, মুসলমানদের ক্ষমতা ছিল, মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, এবং হাজার হাজার ইলমি কিতাব, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব সেই এলাকা থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞ বিজ্ঞ উলামা তৈরি হয়েছেন। এই 800 বছরের ভিতরে ইসলাম আর ইসলাম ছিল, যেদিকে তাকাই সেদিকে। কিন্তু একদিন যখন খ্রিস্টানরা বিভিন্ন কায়দায়, যার ইতিহাস অনেক করুণ লম্বা, এই দেশটাকে দখল করল, দখল করার পর পরবর্তীতে স্পেনের মুসলমান অবশিষ্ট যারাই ছিল
তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে ইসলাম কাকে বলে, তাওহীদের কালেমা কি, শুদ্ধ করে কালেমাটা পর্যন্ত উচ্চারণ করা এটা পর্যন্ত তারা ভুলে গিয়েছে। স্পেনের মুসলমানদের ইসলাম অবশিষ্ট নাই। খ্রিস্টানদের আগ্রাসনের পর এরকম ভাবে বিভিন্ন দেশে বিশ্বের মধ্যে এমন হয়েছে। ভারত উপমহাদেশ এমন একটি দেশ, এখানে ইংরেজ ব্রিটেনিরা 200 বছর এই দেশকে গ্রাস করে শাসন করেছে। কিন্তু আল্লাহর বদলে 200 বছর ইংরেজরা শাসন করেও এই দেশের মুসলমানের হৃদয়ের স্পন্দন থেকে, অন্তর থেকে ইসলামকে কখনো মোচন করতে পারে নাই। এর পিছনে মুআল্লিফিন উলামায়ে কেরাম লিখছেন, তার পিছনে একমাত্র কারণ হল অমুসলিমদের আগ্রাসন ছিল বটে, কিন্তু উলামায়ে হাক্কানীরা এই অমুসলিমদের সামনে পিছু হইয়া ঘরে ঢুকে যায় নাই। তারা মাঠে ময়দানে যেই কোন ত্যাগ বিনিময় তারা খ্রিস্টান বেনিনের আপ্রাণ চেষ্টা করছে মোকাবেলা করার জন্য। তারা বুকের তাজা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, জেলে গিয়েছে, আহত হয়েছে, অনেক কিছু নির্যাতন করেছে। তারপরে মাঠে ময়দানে এলেমের কাজ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, কোরআন হাদিসের প্রচার বন্ধ করে নাই, তাওহীদের কথা বন্ধ করে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি আদর্শের প্রচার বন্ধ করে নাই, তাদেরকে বন্ধ করতে দেওয়া হয় নাই। এবং খ্রিস্টানরা যতই চেষ্টা করেছে মুসলমানদের কলিজা থেকে কোরআন ছিনতে পারে নাই। এই কারণে 200 বছর আগ্রাসন হওয়ার পরেও, আগ্রাসিত হওয়ার পরেও এই ভারত উপমহাদেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসলাম অত্যন্ত মজবুত আকারে এই দেশে প্রতিষ্ঠা হয়েছে। তাদের কোরবানি এই ভারত উপমহাদেশে 200 বছর ইংরেজের আগ্রাসনের পরেও কোন প্রকার ইসলামের এলমি, ইসলাম প্রচার, কোরআনী শিক্ষা, মুসলমানের মুসলমানিয়ত, নীতি আদর্শ, আকীদা বিশ্বাস এর মধ্যে কোন রকমের ফাটল ধরে নাই, কোন রকম দুর্বলতা আসে নাই। এটা একমাত্র যেই আলেমদের কোরবানির বিনিময় এটা হয়েছে, সেই উলামাদেরকে বলা হয় সত্যিকারের উলামায়ে দেওবন। উলামায়ে দেওবনের কোরবানি 14,000 উলামায়ে কেরাম শহীদ হওয়া, হাসির গাছে ঝুলা, হাজার হাজার উলামায়ে কেরাম জেলে আবদ্ধ হওয়া, অনেক কিছুর পরে আল্লামা কাসেম নানতুবি শামলীর ময়দানে যুদ্ধ করা, জাফর খানের স্ত্রী আম্বালার ময়দানে ইংরেজের সঙ্গে লড়াই করা, শেখুল হিন্দ মাহমুদুল হাসান তারিখে রেশমি রুমাল করা, মুসাইর আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, সব মিলে উলামায়ে দেওবন্দের কঠিন কুরবানি ত্যাগের বিনিময় এই দেশে ইসলাম টিকে আছে। আল্লাহু আকবার। আজকে যে প্রতিষ্ঠানে আমরা ওয়াজ মাহফিলে এসেছি, সে দারুল উলুম দেওবন্দের উলামায়ে কিরামকে আমরা দেখতে পাবো। দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান, যারা সত্যিকার অর্থে আল্লামা কাসেম নানতুবির নীতি আদর্শকে, রশিদ আহমদ গঙ্গুহির নীতির আদর্শকে, মুসাইর আহমদ মদনীর নীতি আদর্শকে, হযরত থানবীর নীতি আদর্শকে হুবহু টিকিয়ে রাখছেন, ধারণ করে আসেন একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। তাদেরকে আজকের দেশ থেকে দেখা যাবে। কিন্তু ইংরেজ বড় চালাক। তারা যখন উলামায়ে কেরামের এই মেহনত জিহাদের সামনে গুলিয়ে উঠতে পারল না, তখন তথাকথিত কিছু লোককে টাকা পয়সা
পয়সা দিয়ে ভাড়া করে ইংরেজরা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, দলাদলি সৃষ্টি করার জন্য কাসেম নানতবী গুম্বু হিসাবের যে আকীদা বিশ্বাস ছিল, হকের উপরে অটল থাকা, কোন অবস্থায় বাতিলের সঙ্গে মিশ্রিত না হওয়া, এই নীতির মধ্যে ফাটল ধরাইয়া অনেক গোমরা পথভ্রষ্ট দল ইসলামের নামে বের করে এই ভারত উপমহাদেশের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে। তাদের ভিতরে এক বড় ফিতনার দল হল কাদিয়ানীর দল, আরেক দল আহমদ রেজা খান বেরলভিয়ার বেদালীদের দল, আরেক দল আব্দুল হক বেনারসির আন্ডারে তথাকথিত আলে হাদিসের দল, আরেক দল মিস্টার মওদুদীর নেতৃত্বে জামাত ইসলামের মওদুদীর দল। এই চারটা দল কাসেম নানতবীর নীতি আদর্শ, থানভী সাহেবের নীতি আদর্শ, আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ নীতি আদর্শের মধ্যে ফাটল ধরাইয়া উম্মতকে আজকে বিভ্রান্ত দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আজকের এই সম্মেলন থেকে অঙ্গীকারাবদ্ধ হইতে হবে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা কাসেম নানতবীর সেই নীতি আদর্শের বাইরে এক চুল পরিমাণ যাব না। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপে কথা বলতেছি। প্রত্যেকটি ব্যক্তির পিছনে অনেক লম্বা ইতিহাস আছে, আছে না নাই বলেন? আবার জানেন, এই ভারত উপমহাদেশের পরে এই বাংলার জমিনে কওমি মাদ্রাসা হাজারী পটিয়ার থেকে শুরু করে সিলেটের প্রাচীন শত শত প্রতিষ্ঠান, শত শত হাজার হাজার মৃত্যু গোলামে কেরাম, শত শত হযরত মাদানী রহমতুল্লাহ রুহানী সন্তান এই জমিনে কোরআন হাদিসের খ্যাতমত করে মুসলমানকে সত্যিকারের কোরআনের দাওয়াত বাহক বানিয়েছে। ঠিক না? কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিষয় একটু পরিবর্তন হয়ে গেছে। আগে এমন ছিল না। আমার জানা মতো যখন আমরা পড়ালেখা করি, ছোট ছিলাম, এমন কোন কওমি মাদ্রাসা ছিল না যে কওমি মাদ্রাসায় জামাত ইসলামী মওদুদীর আকীদা, এটা যে গোমরা আকীদা, এদের সঙ্গে উলামায়ে দেওবন্দের কোন প্রকারে একমত হতে পারে না, এমন কথা ছিল না, এমন কথা ছিল না, এমন আওয়াজ ছিল না, এমন কোন কওমি মাদ্রাসা ছিল না। আজকে বিভিন্নভাবে উলামায়ে কেরামকে বিভিন্ন কৌশলে ধোঁকা দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে প্রবঞ্চনা দিয়ে, বিভিন্ন সুন্দর সুন্দর বেড়াত দিয়ে, সুন্দর সুন্দর যুক্তি দিয়ে উলামায়ে কেরামকে, উলামায়ে হাক্কানী আর মওদুদীয়কে একাকার করার চেষ্টা চলতেছে বাংলাদেশে। আমরা বলতে চাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত এই দেশে আল্লামা মুসায়েব রহমতুল্লাহ আলাইহি, হযরত মদনী খুলাফাদের সন্তানরা এই দেশে থাকবে, হক কারা বাতিল কারা স্পষ্টভাবে তুলে দেওয়া হবে। একটু সামান্য তাওয়াজ্জুর সাথে কথাগুলা শুনি। বিষয়টা কি ছিল? আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর আপনি মওদুদী সাহেবের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেন, কঠিন কঠিন কথা বলেন, আপনার সাথে ওনার কি নিয়ে দ্বন্দ্ব? আমি
বললাম আমার ব্যক্তির সাথে তার ব্যক্তির কোন দ্বন্দ্ব নেই, কিন্তু আমি যে কোরআন হাদিসকে বিশ্বাস করি, যে কোরআন হাদিসকে রসুলের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ ভিত্তিক ব্যাখ্যা সাপেক্ষে বিশ্বাস করি, মওদুদী সাহেব সাহাবায়ে কেরামকে মেয়ারে হক সত্যের মাপকাঠি মানেন না, নবী আলাইহিস সালামকে আম্বিয়া কেরামের ইসমত নিষ্পাপ হওয়া এটাকেও তিনি রিসিভ করেন না। এই দুই আকীদার ভিত্তিতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছি। আহলে সুন্নাত নবীর আদর্শকে মানার কারণে নবীর আদর্শের 1 নম্বর ফর্মুলা হল নবী ছিলেন নিষ্পাপ, উম্মত নিষ্পাপ নয়, এটা নবীর আদর্শ। এই আদর্শ নিয়ে আমরা আহলে সুন্নাত সাহাবায়ে কেরাম মেয়ারে হক, হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি, এই আদর্শ নিয়ে আমরা ইসলাম ব্যাখ্যা করি। তাই আমরা ওয়াল জামাত, তাই আমরা আহলে সুন্নাত তথা নবীর আদর্শের অনুসারী, ওয়াল জামাত সাহাবাদের আদর্শের অনুসারী। মওদুদী সাহেব নবীকে নিষ্পাপ মানেন না, তাই আহলে সুন্নাত না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানেন না, তাই ওয়াল জামাত না। এই জন্য তার আদর্শের সঙ্গে মুসলমানের আদর্শের কখনো মিল হইতে পারে না। ঠিক। আল্লাহু আকবার। উলামায়ে হকানি জিন্দাবাদ জিন্দাবাদ, আদালতের সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ, সাইয়্যিদুল নিজাম সাইয়্যিদুল নিজামি বাংলা ইহুদি, সাইয়্যিদুল নিজামি বাংলা ইহুদি, এই বাংলা ইহুদি সাইয়্যিদুল নিজামি। আমার ভাইয়ের শরীক না হইয়া হকের উপরে বাকি থাকা জিন্দেগি ভর, জীবন ভর, এটাই হলো আমাদের আকাবের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, তাবেঈনের ইতিহাস, ইমাম আবু হানিফার ইতিহাস, উলামায়ে দেওবন্দের ইতিহাস। কোন কৌশল, কোন রকমের চাতুরি করে কোন একটা বৃহত্তর শত্রুকে দমন করার কথা বলিয়া যদি ওই বাতিল আকীদাগত বাতিল আমাদের সঙ্গে আর হক একাকার হইয়া যায়, তাহলে হকের অস্তিত্ব থাকে না। হকের অস্তিত্ব যেই কাজে থাকে না, সেই কাজ উলামায়ে কেরামের দ্বারা করা কখনো বৈধ হবে না। ঠিক। তাই বলে আমরা বাতিলের সঙ্গে আপোষ করব না। যারা নাস্তিক, বেঈমান, যারা ইহুদি খ্রিস্টানের দালাল, যারা কোরআন নিয়ে উপবাস করে, আমার নবী নিয়ে উপবাস করে, আমার নবীর খতমের উপবাসের সিলমোহর নিয়ে উপবাস করে, আমার নবীর বিবিদেরকে গাল বন্ধ করে, আমার নবীর তাহাজ্জুদ নিয়ে উপবাস করে, ওই সমর্থ নাস্তিক বেঈমানকে হকপন্থীরা নিজের পায়ে দাঁড়িয়ে কোন বাতিলের সঙ্গে হাতাত না করিয়া এই নাস্তিকদের মোকাবেলা করার জন্য বুকের দাদা রক্ত দিতে আমরা রাজি আছি কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে হকানি জিন্দাবাদ জিন্দাবাদ, নাস্তিক মুস্তাদিরা মুশরিয়া ইশাদ্দা, নাস্তিক মুস্তাদিরা, নাস্তিক মুস্তাদিরা। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জিহাদ করার নির্দেশ আসলো মদিনা শরীফে। আমরা জানেন মক্কা শরীফে নবীজির মক্কি জীবন 13 বছরের জীবন। এই জীবনে কিন্তু জিহাদ ফরজ ছিল নফসের বিরুদ্ধে, শত্রু বাহিনীর বিরুদ্ধে। জিহাদের কোন নির্দেশ হুকুম মক্কি জীবনে আসে নাই, ঠিক না বেঠিক? কেন? অনেকে বলেন হুজুর জিহাদ করার মতো মুজাহিদিন মুসলমানরা সংখ্যা কম ছিল, এই কারণে আল্লাহ পাক মক্কি জিন্দেগিতে জিহাদ ফরজ করেন। তারিখের কিতাবে এরকম কথা লেখা। হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ বলছেন, আমি এই যুক্তি মানতে রাজি না। মুসলমানরা স্বল্প সংখ্যক হলেও উমর ইবনে খাত্তাবের মতো মুসলমান, সিদ্দিকে আকবরের মতো ইমানদার, উসমানে গনির মতো ইমানদার, একজন ওমর হাজার হাজার কাফের বেঈমানের সঙ্গে মোকাবেলা করার
জন্য যথেষ্ট ছিল। তাই সংখ্যা কমের কারণে জিহাদকে খরচ করা হয় নাই, তা নয়। আসল কারণ হইল জিহাদ করার পূর্বে তাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের এমনই জীবনের ভিতরে তাদেরকে সঠিকভাবে পাক্কা মুসলমান ইমানদার বানাইতে হবে। এরপরে জিহাদের তরবারি হাতে দিলে এই জিহাদ সত্যিকারের পবিত্র জিহাদ হবে। যদি নিজের মধ্যে আমল না থাকে, ব্যক্তি জীবনে ইসলাম বাস্তবায়িত না হয়, পারিবারিক জীবনে ইসলাম বাস্তবায়িত না হয়, এমন লোকের হাতে তরবারি দিলে এই তরবারি দ্বারা জিহাদ হবে না, হবে সন্ত্রাস। ঠিক। সুতরাং মক্কি জীবনের 13 বছর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের ঈমান সত্যিকারের মুজাহিদ গঠন করার জন্য মেহনত করেছেন। এই মেহনত করার পরে তারা যখন মুজাহিদ গঠিত হয়েছে, এরপরে মদিনা মুনাওয়ারাতে গেছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্র কায়েম হয়েছে, তখন আল্লাহ জিহাদ খরচ করেছেন। ঠিক না বেশি করে? ঠিক। আজকে যারা জিহাদের স্লোগান বেশি দেয়, কারা বেশি দেয়? জামাত ইসলামী। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের নামে যারা রক্ষা দেয়, জিহাদের নামে যারা রেল লাইন উৎখাত করে, জিহাদের নামে যারা মানুষ গোবর হত্যা করে, এই সমস্ত জিহাদ জিহাদ যারা সবচেয়ে বেশি বলে, দেখবেন এই জামাত শিবিরের 3.5 হাত কোটির মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে পারে নাই। তাই তাদের এই জিহাদে লক্ষ্য দুনিয়াতে ইসলাম আসতে পারে না। যে ব্যক্তি ইসলামকে 3.5 হাত কোটির ভিতরে ভিড় করতে পারল না, 54 লক্ষ বর্গ মাইল, 52 লক্ষ বর্গ মাইল এই বাংলাদেশের ভিতরে তারা কিভাবে ইসলাম ভিড় করবে? ঠিক না বেঠিক ভাইরা? ঠিক। তারা একটা যুক্তিতে, হুজুর নামাজ কালাম তো করি, দাড়ি রাখি না, পুরাপুরি সুন্নত মতো টুপি দিই না, আস্তে আস্তে ইসলামী স্টেজ কায়েম হয়ে গেলে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে, সরকারের মাধ্যমে পুরা দেশের ভিতরে সব বেনামাজিকে নামাজি করে ফেলবো, নিজেরাও নামাজি হয়ে যাব, আগে ক্ষমতায় বসি, তারপর ইসলাম। আল্লাহ নবীর সিরাতুল নবী বলে, আগে ক্ষমতা না, আগে হলো ব্যক্তি জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী বানো। আগের কোরআনের নবীর সিরাত হলো পারিবারিক জীবনকে কোরআন সুন্নাহ বানো। আমার ভাইরা, সামাজিক জীবনে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করো। এই দিন জীবনে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করিয়া সত্যিকার মুমিন মুসলমান হইতে পারলে তারপরে ক্ষমতা। ঠিক। তাই জামাত ইসলামীর ক্ষমতা নিয়ে, রাজনীতি নিয়ে মৌদুদী সাহেবের যে চিন্তাধারা, মৌদুদীর রাজনীতির চিন্তাধারা মুহাম্মদুর রাসূলের রাজনীতির চিন্তাধারার সাথে কম মিল না। ঠিক। আল্লাহু আকবার। উলামাদের ফতোয়া, জামাত শিবির গুমরাহ, জামাত শিবির গুমরাহ, উলামাদের ফতোয়া। ইসলাম নিয়ে পাল্টাপাল্টি চলবে না, চলবে না। ইসলাম নিয়ে পাল্টাপাল্টি চলবে না, চলবে না। আলেমদের ফতোয়া, জামাত শিবির গুমরাহ, আলেমদের ফতোয়া, জামাত শিবির গুমরাহ, জামাত শিবির। আমার ভাইরা, কোরআনে হাদিসে অসংখ্য আয়াত, কোরআনে অসংখ্য হাদিস, সাহাবারা সত্যের মাপকাঠি, এটার উপরে আছে না নাই? উলামায়ে কেরাম থেকে সব সময় বয়ান শুনতেছে। ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুসলমানরা, ঈমান যদি সত্যিকারের নিখুঁত ঈমানদার হইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কারণ সাহাবাদের ঈমান হল আমার নবীজির ঈমানের পুরা ছায়া ছবি। আমার নবীর ঈমানকে আয়নার ভিতরে তুলে ধরলে আয়নার মধ্যে ঈমানের যে ছবিটা পড়বে, এই ছবিটা সাহাবায়ে কেরামের ঈমান। আর ওই বাস্তব ঈমানটা নবী আলাইহিস সালামের ঈমান, নবীর ঈমানের সঙ্গে সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে একটা লোক আয়নার সামনে দাঁড়াইলে তার ছবি ছিল যেমন গ্লাসে দেখা যায়, আয়না দেখা যায়, তেমনি ভাবে নবীর ঈমান, আখলাক, চরিত্র এইগুলাকে গ্লাসে দেখতে চাইলে সাহাবায়ে কেরামের জীবন দেখো। ঠিক না বেটি বলবো?
চাইলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে আমার আল্লাহ বলছে। ঠিক না বেঠিক? কোরআনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই আয়াতের মধ্যে সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে সমস্ত মুসলমানের জন্য মানার বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার সাহাবায়ে কেরাম। ঠিক। এই দুই নীতির মধ্যে যাদের ঈমান মাপা হবে, এই দুই নীতি অনুযায়ী ঈমান হলে তারা হবে সত্যিকারের ঈমান। ঠিক। আমার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা। আমার সুন্নত, আমার চার খলিফা সুন্নত। চার খলিফা রাষ্ট্রপ্রধান হিসেবে বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন চার খলিফার সাথে সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত। ঠিক না ভাই? আমার ভাইরা, বদরের ময়দানে যখন আল্লাহর হাবিব সকাল থেকে যুদ্ধ করবেন, জিহাদ করবেন, তার আগের দিন মাগাজের মধ্যে আছে আল্লাহর হাবিব এক চুক্তির মধ্যে পাহাড়ের উপর সারা দিন রাত নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। পরের দিন থেকে জিহাদ আরম্ভ হবে। আবু জাহেলের নেতৃত্বে 1000 জনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের প্রথম জিহাদ। সেই দিন আবু বকর সিদ্দিক বলেন, আমি এশারের পরে গিয়েছি আমার নবীর সঙ্গে কথা বলার জন্য। রাসূল সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। আমি আর কথা বলতে পারি নাই, চলে আসলাম আমার তাঁবুতে। গভীর রাত্রে গিয়েছি, তখন দেখি নবী সিজদায় কান্নাকাটি করে চোখের পানি দিয়া পাহাড় মোড়াইতে আসছে। সর্বশেষ চলে আসলাম দ্বিতীয়বার, শেষ রাত্রে আবার গেলাম, দেখতেছি নবীজি এখনো সিজদার মধ্যে। আমি চিন্তা করলাম কালকে সকালে জিহাদ, আমার নবী সারাদিন নামাজে সিজদায় এত কান্নাকাটি করতেছে, এত দোয়া করতেছে, আমি জানতে চাই, একটু দেখি তো কি দোয়া করে। আবু বকর সিদ্দিক নবী আলাইহিসসালামের কাছে গেছেন, যায়া সিজদায় দোয়ার আওয়াজ শোনার জন্য কান পাচ্ছেন, কান লাগাইছেন। সিদ্দিক আকবর বলেন, সারা রাত সিজদায় পড়িয়া আল্লাহর নবী দোয়া করে, ও আমার রব, হে আল্লাহ, আমি মুহাম্মদ আপনার রাসূল, 15 বছর নবী হওয়ার জীবন, এই 15 বছরে নবী রাসূল হইয়া যা ইনকাম করেছিলাম, যা মেহনত করিয়া অর্জন করেছিলাম, আমার সকল অর্জনকে আজকে বদরের ময়দানে আনিয়া পেশ করছি। আমার জীবনের সকল অর্জন হইল হযরতে সাহাবায়ে কেরাম। ও আল্লাহ, আমার জীবনের অর্জনকে এখানে আনিয়ে পেশ করলাম। ইয়া রব, ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরদি। আল্লাহ দোয়া করতেছেন সারা রাত নবী চোখের পানি বেরিয়া, হে আল্লাহ, আমার পুরা 15 বছরের অর্জন, আমার সাহাবারা, এই সাহাবাদেরকে আজকে বদরের মাঠে আনলাম। ওগো আল্লাহ, সশস্ত্র বাহিনী, কেদার বাহিনী, আবু জাহেল, এদের হাতে যদি আমার এই সাহাবাদেরকে ধ্বংস করিয়ে দেন, হালাক করিয়ে দেন, কিন্তু হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরদ, তাহলে আল্লাহর জমিনে আপনার নাম বলার মতো, গোলামি করার মতো কোন মানুষ থাকবে না। সুবহানাল্লাহ। আমি যে কথা বললাম একটু খেয়াল করেন। হাদিস ব্যাখ্যাকারীগণ বলেছেন, এই দোয়ার ভিতরে আশ্চর্যজনক একটা শিক্ষণীয় বিষয় আছে। আমার নবী বদরের ময়দানে আল্লাহর কাছে সারা রাত কাঁদলেন সাহাবায়ে কেরামের জন্য, আর এই দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার সাহাবা যদি না থাকে, আল্লাহর জমিনে আপনার এই পৃথিবীর মধ্যে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূল এই দোয়া করেন নাই, ওগো আল্লাহ, আমি নবীকে আপনি বাসায় রাখুন,
আমি নবীজি না থাকি দুনিয়াতে কিছু থাকবে না, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব বদরের ময়দানে সিজদায় পড়ে চোখের পানি দিয়া পাহাড় বাসাইয়া দোয়া করছেন। হাদির আসাবা গইয়া জমাতের সাহাবার জন্য বুঝা গেল সাহাবারা থাকলে ইসলাম থাকবে, সাহাবাদেরকে মানলে ইসলাম হবে। এরা সাহাবাদেরকে সত্যের মক্কারি মানে না, সাহাবাদের সমালোচনা না, তাদের মধ্যে ইসলাম বলতে কিছু না। ঠিক আমার ভাইরা, এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখিয়া আমরা ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দ, আমাদের নীতি আদর্শ হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নতের অর্থ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, জামাতের অর্থ হল সাহাবায়ে কেরামের জীবনী, তাদের আদর্শ। সাহাবা ছাড়া ইসলাম যেমন হবে না, সুন্নতের সঙ্গে বেদাত মিশ্রিত করিয়াও ইসলাম হবে না। সুন্নতের জায়গাতে বেদাত মিশ্রিত হলে আর সুন্নত হওয়া যাবে না। সাহাবায়ে কেরামের মান মকাম সম্মানকে আদালতে সাহাবাকে অমান্য করলে ওয়াল জামাত হওয়া যাবে না। আর সুন্নাত ওয়াল জামাত ছাড়া মুসলমান পাক্কা মুসলমান কখনো হইতেও পারে না। আসুন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহর নবীর উপর জিহাদের আয়াত অবতীর্ণ হল। আল্লাহর হাবিব জিহাদের কথা শুনে বললেন, মক্কা 13 বছর জিহাদ হয় নাই, মদিনা শরীফে জিহাদ আরম্ভ হয়েছে। এখান থেকে আমি একটা কথা আপনাকে বলতে চাই। আজকে বর্তমান বিশ্বে মিডিয়া জগৎ খ্রিস্টান আর ইহুদির হাতে, তাদের কন্ট্রোলে। ইহুদি খ্রিস্টানরা তাদের একটা নীতিমালা আছে, আব্রাহাম লিঙ্কনের নীতিমালা হল কোন মিথ্যা কথাকে সত্য যদি বাড়াইতে হয় নিজের প্রয়োজনে, তাহলে মিথ্যা কথাকে এত বেশি বলো, বলতে 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 একদিন মানুষ মিথ্যাকে সত্য বলবে, মিথ্যা বেশি। এটা আব্রাহাম লিঙ্কনের থিওরি। আমি বলতে চাই, ওই খ্রিস্টান বেঈমানেরা, খ্রিস্টান ইহুদির বাচ্চারা গোলামেরা আজকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রত্যেক সমাজে বলতেছে জিহাদের অর্থ সন্ত্রাস, জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে সন্ত্রাস। আমরা বলি জিহাদ মানে সন্ত্রাস। চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ করে দাও, মিডিয়াতে প্রচার করো, যাই করো, এই মিথ্যা, এই মিথ্যা জিহাদ নাকি সন্ত্রাস, এই মিথ্যা কখনো পৃথিবীর বুকে মুসলমানের দেশে সত্য রূপে রূপান্তরিত কখনো হবে না। মিথ্যাই মিথ্যাই থাকবে। আমার ভাইরা, জিহাদ সন্ত্রাস নয়। যদি জিহাদ সন্ত্রাস হইত তাইলে তো মক্কার জীবনে জিহাদ শুরু হইত। আমার আল্লাহ মক্কি জীবনে জিহাদ খরচ করেন নাই, মদিনাতে খরচ করেছেন। কেন? যেহেতু সন্ত্রাসীরা শক্তি করে না, দুর্বলের প্রতি আক্রমণ করবে, হামলা করবে অন্যায় ভাবে। এটার নাম সন্ত্রাস। মুসলমানদের হামলা করছে, আক্রমণ করছে, কাফেররা সন্ত্রাসী করেছে, কাফেররা সন্ত্রাসী হয়েছে, তারা সন্ত্রাস করছে, ঠিক না বেটি বলে। কিন্তু এই সন্ত্রাসকে দমন করার জন্য বিভিন্ন কারণে, যেগুলো উপরে বললাম, এই কারণে মক্কার জীবনে যদিও জিহাদ আসে নাই, মদিনার জীবনে জিহাদ এসেছেন। এখন থেকে আবুল আহাব, আবু জাহেল, কোন বেঈমান কাফের মুসলমানদেরকে তৌহিদের কথা বলতে, আল্লাহর গোলামি করতে বাধা সৃষ্টি করলে, মদিনার মধ্যে আসিয়া বা মদিনার দূরে থাকিয়া মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, যুদ্ধের ঘোষণা করলে, এটা মারাত্মক বড় সন্ত্রাস হবে। এই সন্ত্রাসকে দমন করার দ্বারাই হবে না, শুধু সন্ত্রাস দমন করার জন্য অস্ত্র নিয়ে সন্ত্রাসদের কালো হাত ভেঙে চুরমার গঠিত হবে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে চুরমার করার নাম জিহাদ। বুঝা গেল জিহাদ সন্ত্রাস নয়, বরং জিহাদ হল সন্ত্রাস দমনের ব্যবস্থা। তাই আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি রহমতুল আলামিন হিসেবে প্রেরণ করেছি দুনিয়ার বুকে। আপনার কাজ শান্তির সমাজ কায়েম করা। যেহেতু আপনি রহমতুল আলামিন, আপনার কাজ সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম করা, দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করা, জুলুম মুক্ত সমাজ কায়েম করা। এই জুলুম মুক্ত করতে হলে সমাজকে
জিহাদ মুক্ত করতে হলে অবশ্যই কাফের বেঈমান জালেমদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কথা বলছেন না বুঝেন না? আল্লাহ নবীর উপরে যখন জিহাদ আয়াত অবতীর্ণ হল, রাসূল বললেন, হে আমার সাহাবারা, ইনফিরু, চলো জিহাদে যাই। নবী বলেন তাফসীরের মধ্যে কিছু সংখ্যক মুসলমান লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের আদেশ পায়া মদিনাতুল মুনাওয়ারাতে ইনফিরু বলছেন, সবাই চলো জিহাদে যাই, তখন কিছু সংখ্যক মুসলমান যারা নবমুসলিম ছিল তাদের অন্তরে একটা শোভা সন্দেহ ছিল। শোভা হল এই যে নবীজি জিহাদে যাইতে বলছেন, আমরা তো জিহাদে গিয়া হয়তো কামিয়াব হইতে পারবো না, আমাদের সংখ্যা কম। এইদিকে পিতা মাতা আমাদেরকে যারা দুনিয়ার মধ্যে আনছেন, জন্ম দিয়েছেন, তাদেরকে অনুমতিও নি নাই, তাদেরকেও জানাই নাই। সুতরাং রসুলের কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী আমরা জিহাদে যাব, তবে আগে বাড়িতে যাই, পিতা মাতার অনুমতি নিয়ে আসি। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন, কি বলা যায়? তারা বুঝতেছে না নবীর ওয়ার্ডার জিহাদে চলো, আর তারা বলে পিতা মাতার অনুমতি লাগবে, আমরা পিতা মাতার অনুমতি নিয়ে আসি। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা অবতীর্ণ করলেন যে জিহাদ দুই প্রকার, একটা ফরজে আইন জিহাদ, আর একটা ফরজে কিফায়া জিহাদ। ফরজে আইন জিহাদ যেটা রাসূল যখন বলবেন নবীরাম সবাইকে জিহাদে যাইতে, তখন কিন্তু ওই অবস্থার ভিতরে পিতা মাতার অনুমতি নেওয়া কোনো বাধ্যতামূলক না, বরং রাসূলের কথা। আমি আয়াতের শানে নজরটা বয়ান করতেছি। যখন সাহাবায়ে কেরাম, কিছু সাহাবী, এরা মুনাফিকও না, এরা পাক্কা মুসলমান, কিন্তু ইমানের নতুন মুসলমান, ইমানের মধ্যে পুরা মজবুতি এখনো আসে নাই। তারা মনে করেছিলেন যে কোনো জিহাদের জন্য জিহাদে যাইতে হলে নবী আলাইহিস সালাম পিতা মাতার অনুমতি লাগবে। এই জন্য রাসূলের কাছে কথাটা বলছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আযাবের 6 নম্বর আয়াত অবতীর্ণ করলেন এর পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে। এই আয়াতের মর্ম হল, জিহাদ যখন ফরজে আইন হয়, রাসূল সবাইকে যাইতে বলে, তখন পিতা মাতার অনুমতির দরকার হয় না। আর যখন ফরজে কিফায়া হয়, কেউ যাবে কেউ না গেলেও চলবে, সেই মুহূর্তে পিতা মাতার অনুমতিও লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আযাবের 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। অর্থ হইল, নবী আলাইহিস সালাম, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমাদের নিজের প্রাণ থেকেও নবী বেশি অগ্রগণ্য, নবী বেশি উত্তম, নবীর গুরুত্ব তোমার প্রাণ থেকেও বেশি। যদি প্রাণ থেকে বেশি হয়, পিতা মাতার অনুমতি রাখবে না। নবী যদি নির্দেশ দেন, তাহলে সেই নির্দেশ পালন করা তৎক্ষণিক তোমার উপরে ফরজ হয়ে যাবে। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, পিতা মাতার দরকার নাই যদি নবী নির্দেশ দেন। নবীকে নবীর নির্দেশ মানার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর শত্রু বাহিনীকে দমন করার জন্য, নবীকে নিয়ে যারা নোংরা নোংরা কথা বলে, মিডিয়াতে লেখে, ব্লগে লেখে, ইন্টারনেটে লেখে, ইসলাম নিয়ে লেখে, কোরআন নিয়ে লেখে, আলেম কোরআন নিয়ে লেখে, মাদ্রাসা শিক্ষা নিয়ে লেখে, দাড়ি টুপি নিয়ে লেখে, ওই সমস্ত বেঈমানরা, এদের মোকাবেলা করার জন্য এমন ভাবে তৈরি হইতে হবে যারা সত্যিকারের মুমিন। সেখানে প্রাণ দেওয়ার দরকার হলে প্রাণ দিয়ে দেব, জান দেওয়ার দরকার জান দেব, ছেলে সন্তান কুরবান করা দরকার তাও করব। কিন্তু আমার সামনে নবীর অবমাননা, কোরআনের অবমাননা, আলেম ওলামার অবমাননা, এটা হইতে কখনো দিব না। কিন্তু সব দিব, সব জিহাদ করব, আন্দোলন করব, ওলামায়ে কেরাম তাদের নীতি
চারদিক থেকে লোক আসিয়ে ভিড় জমায়, এক এক থেকে এক এক প্রবঞ্চনা দেয়। শেষ পর্যন্ত যারা দুর্বল আলে হকের নেতৃত্বে যারা কিছু জোয়ান দুর্বল আসে, ওই দুর্বল ব্যক্তিরা ওই চক্রান্তের শিকার হইয়া শেষ পর্যন্ত নিখুঁত পবিত্র একটি আন্দোলন জিহাদকে তারা টাকা পয়সার বিনিময় বিকৃত করে উম্মতকে সর্বনাশ করিয়া দিচ্ছে। ঠিক। কখনো আমরা মুসলমানরা এই পথে যাব না, এই পথে হাঁটবো না। আমরা থাকবো উলামায়ে দেওবন্দের নকশ কদমের উপরে। আরেক সুন্নাত ওয়াল জামাত, আরেক সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী যারা উলামায়ে কেরাম আছেন, তাদেরকে তালাশ করলে পাবেন একমাত্র উলামায়ে দেওবন্দ এবং উলামায়ে দেওবন্দের অনুসারী। ঠিক না বেটি? আমার ভাইরা, এখানে প্রশ্ন আসে, পিতা মাতার থেকে নবীর দাম বেশি নাকি? পিতা মাতার অনুমতি দরকার নাই। আমার নবী বললে জিহাদে যাইতে হবে, প্রাণ দিতে হবে, এটা আল্লাহর বিধান। প্রশ্ন আসে, পিতা মাতার মাধ্যমে আমি দুনিয়া দেখলাম, সেই পিতা মাতা যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, রাসূল বলেছেন এই পিতা মাতার অনুমতিও লাগবে না। কেন? আমার নবী কি পিতা মাতার থেকে উত্তম বেশি হইল নাকি? হইলে কেন বেশি হইল? এর জবাব আল্লাহ পাক আয়াতে বলেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। অর্থ কি? নবীর বিবিরা তোমাদের রূহানি মা, তাই রাসূলের জন্য রাসূল তোমার প্রাণ থেকে বেশি প্রিয় হইতে হবে। অর্থ কি? অর্থ হইল ওনার বিবিরা আমাদের রূহানি মা হলে এই রূহানি মায়ের যিনি স্বামী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, অবশ্য তিনি সমস্ত মুমিন মুসলমানের রূহানি পিতা হবেন। ঠিক না বেশি বলে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট নবীকে রূহানি পিতা বলেন নাই, নবীর বিবিদেরকে রূহানি পিতা বলছেন। আর হাদিস শরীফের মধ্যে নবী নিজে বলছেন, ইন্নামা আনা বিমানদারিল ওয়ালিদ, আমি তোমাদের পিতার স্থানে, অর্থাৎ রূহানি পিতা। হাদিসে আছে, কোরআনে ডাইরেক্ট বলেন নাই। কোরআনে এইভাবে বলছেন যে নবীর বিবিরা তোমাদের রূহানি মা, ওনারা যদি তোমাদের মা হয় তাহলে ওনাদের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হবেন রূহানি পিতা। সুবহানাল্লাহ। সুতরাং রূহানি পিতা বেশি দামি না বংশীয় পিতা মাতা বেশি দামি? এটা সবাই তাফসীর করার সময় আমার নাই। সবাই আমরা বুঝি রূহানি পিতা মাতার দাম, ঈমানের দাম, ঈমানি দাম, আখলাকের পরকালের জন্য দাম আপন পিতা মাতার থেকেও বেশি। কারণ পিতা মাতার মাধ্যমে আমার বড়ি আসছে দুনিয়ার মধ্যে, নাক চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছি। ঠিক না বেশি? কিন্তু আমি ঈমান নিয়ে আসি নাই, আমি আমল নিয়ে আসি নাই, কুরআন সুন্নাহ নিয়ে আসি নাই, দাড়ি টুপি আমি আনি নাই। দাড়ি টুপি থেকে নিয়ে যত আল্লাহর গোলামি, বন্দেগী, ইসলামের আমল, আখলাক, আকীদা, বিশ্বাস যা আছে সব কিছু আমি আর আপনি পেয়েছি মুহাম্মদ রাসূলের মাধ্যমে। তাই তিনি আমাদের রূহানি পিতা। ঈমানের দাম বড়ির থেকে বেশি, তাই জন্মদাতা পিতা মাতার থেকে রূহানি পিতা মাতার দাম সবচেয়ে বেশি। এই কারণে রাসূল যখন বলেন পিতা মাতার দিকে তাকানো যাবে না, নির্দেশ দিলে তাই মানতে হবে বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিষয়গুলো আজকে আমাদের ভালো করে বিশ্লেষণ করে বোঝা দরকার। নবী আলাইহিস সালামের সুন্নতের জন্য আজকে আমরা সামান্য মানুষের লোভে পড়িয়া, শর্মে লজ্জায় পড়িয়া নবীর সুন্নত পালন করি না। ঠিক না বেটি বলে? অনেকে আমরা দাঁড়িয়ে রাখি না, অনেকে দাঁড়িয়ে রাখি না, মাথায় টুপি দিয়ে না। কেন? পরিবেশ খারাপ। এই পরিবেশে টুপি মাথায় দিলে, দাঁড়িয়ে রাখলে আমাকে চিৎকার করবে, উপহাস করবে। ঠিক না বেটি? সুতরাং আমরা যতই সমাজ লোক থেকে হায়া ফরম করব, এতে আমাদের ঈমান নষ্ট হবে। নবীর সুন্নতের জন্য যদি, নবীর আমলের জন্য যদি আল্লাহ পাক বলেন নিজের প্রাণ থেকে নবী উত্তম, প্রয়োজনে নবীর হুকুম পালনের জন্য প্রাণ উৎসর্গ করে দেওয়া লাগবে,
তাই নবীর সুন্নতের জন্য আমরা সবার দিকে তাকাতে পারবো না, কে কি বলে তাকাতে পারবো না। আমরা আকীদা, বিশ্বাস, আমল, সুন্নত সব কিছু আঁকড়িয়ে ধরবো উলামায়ে দেওবন্দের সংস্পর্শে থাকিয়া, সহি আকীদার উপরে থাকিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকিয়া কখনো বাতিল দলের সঙ্গে আমরা হাত মিলাবো না। সমাজের লজ্জা শরমে আমরা ইসলাম সুন্নত বিকৃত করবো না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন।